বলবো শোনার জন্য আপনারা অধীনে আসলে বসে আছেন। আজকে যুব সমাজের প্রধান অতিথি আকর্ষণ সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা আল্লাহ উপজেলা যুব দলের আহ্বানে আয়োজিত আজকের এই যুব সমাবেশে প্রিয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। ঐতিহ্যের ইতিহাসে ৪১ বছর যুব দল পিছনে রেখে এসেছে। সামনে অনাগত ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আরো সমৃদ্ধ করবার জন্য আজকের এই সমাবেশ। আমি বিশ্বাস করি যারা এখানে উপস্থিত হয়েছে তারা রাজনীতিতে হারিয়ে যাওয়ার জন্য আসে নাই, এরা রাজনীতিতে ফুরিয়ে যাবে না, প্রাণ উৎসর্গ করবার জন্য আপনারা এখানে এসেছেন। আগামী দিন বাংলাদেশের একটি স্বৈরাচারী সরকারকে, জনগণের ম্যান্ডেট বিহীন একটি সরকার গত 11-12 বছর জোর করে ক্ষমতায় আছে, গণতন্ত্রের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, মানুষের ভাত কাপড়ের কথা বলে নিজেরা ভুলে ফেপে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই সরকার একটি মিথ্যাবাদী সরকার, এই সরকার একটি প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার, এই সরকার একটি ডাকাত সরকার, এই সরকার একটি লুটেরা সরকার, এই সরকার একটি স্বৈরাচারী সরকার, এই সরকার লাজ লজ্জাহীন সরকার, এই সরকার একটি ধিক্কৃত গণ বিচ্ছিন্ন সরকার। এই দল জনগণের ম্যান্ডেট ছাড়াই আজকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। সাথী বন্ধুরা, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছি, সেই দেশকে আমরা কোটি কয়েক লুটেরার হাতে বন্দী হতে দিতে পারি না। আমাদের দেশ মাতা, দেশ নেত্রী, গণতন্ত্রের কাণ্ডারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা খারাপ করেনি, আজকে বন্দী করে রেখেছে। তাকে কারা প্রকোষ্ঠের মধ্যে মেরে ফেলতে চায় সরকার। এই সরকার একটি হিংসার সরকার, এই সরকার একটি পরশ্রীঘাতক একটি সরকার, বিদ্বেষী ব্যক্তি বিদ্বেষী সরকার, যার ন্যূনতম মানবতা বোধ নাই। এটা একটি মানবতা বোধ বিহীন একটি জানোয়ার সরকার আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে। এটা একটা পশুত্বের সরকার। গণতন্ত্রের কথা বলে লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীদেরকে জেলে পড়েছেন মিথ্যা মামলায়। কোন ঘটনা ঘটে নাই, কোন মামলা হওয়ার মতো কোনো কিছু হয় নাই, অথচ এরকম কল্প কাহিনী দিয়ে
বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত গ্রামগঞ্জ পর্যন্ত আপনারা লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে আসামি করেছেন। আওয়ামী লীগ বলে যে আমরা জোর করে ক্ষমতায় থাকতে চাই না। গত পরশু আওয়ামী লীগের নির্লজ্জ সাধারণ সম্পাদক, বেহায়া সাধারণ সম্পাদক উকাদের বলেছে যে আমরা জোর করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চাই না। বাংলাদেশের মাটিতে কান পেতে শুনে একজন মানুষ বলে না যারা আওয়ামী লীগ করে তারাও বলে না বিগত নির্বাচনে কোনো ভোট হয়েছে। তাহলে কিভাবে ক্ষমতায় আছেন? বাংলাদেশে একটা সংবিধান আছে, ৭২ সালে সেই সংবিধান রচিত হয়েছে। ডক্টর কামাল হোসেন সংবিধান রচনাকারীদের প্রধান ছিলেন। সেখানে বলা আছে পাঁচ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, আমি আমার মিছিল করবার অধিকার পাবো। আজকে বাংলাদেশে কোথাও মিছিল করতে দেওয়া হয় না। কিভাবে আছেন? আপনারা মিটিং করছেন, আপনারা মিছিল করছেন, আপনারা সমাবেশ করছেন, আপনারা প্রচার করছেন, আমরা করলেই বলেন অসুবিধা। বিএনপি বা অন্যরা যারা সরকারের বিরুদ্ধে কথা বলতে চায় তাদেরকে রাজপথে দাঁড়াইতে আপনারা নিতে চান। আপনারা সমালোচনায় ভয় পান, ব্যক্তি স্বাধীনতায় ভয় পান, আপনারা মানুষের গণতান্ত্রিক অধিকারে ভয় পান, আপনারা মানুষের ভোটে ভয় পান। সেই আওয়ামী লীগ এখন আর নাই। এখন কোন আওয়ামী লীগ? এখন জুয়ারিদের আওয়ামী লীগ। দেখেন নাই সারা বাংলাদেশের ক্যাসিনো সবগুলোর মালিক কারা? সবগুলোর মালিক হচ্ছে আওয়ামী লীগ। 2-3টা 4টা কোটি ধরে এই টাকা কি প্রধানমন্ত্রী পর্যন্ত যায় না? তাহলে ক্যাসিনো সম্রাট কাকে কাকে পয়সা দেয়? কে শামীম কাকে কাকে পয়সা দিয়েছে? দুইটা ইঞ্জিনিয়ারকে যদি 1500 কোটি টাকা দিয়ে থাকতে পারে তাহলে আপনাকে কত দিয়েছে? এই কথা বলতে হবে। 30 তারিখের ভোট 29 তারিখে ডাকাতি করলে যে অপরাধ হয় 2-10টাকে সিটি করে সেই পরিমাণ ক্ষতি করা যায় না। আপনি আরো বেশি বড় অপরাধ করেছে, আপনাকে গ্রেফতার করবে কে? দেশকে অপেক্ষা করেন। এই জনগণ জেগে উঠবে, এই জনগণ আপনার বিচারের দিন করবে। আপনার এই অন্যায়ের হাত থেকে আপনিও রেহাই পাবেন না। ইতিহাস প্রমাণ করে কোন স্বৈরাচারী শাসক চিরকাল ক্ষমতায় থাকতে পারে না। ফেরাউন পারে নাই, মুসলিনি পারে নাই, চিয়াং কাইশেক পারে নাই, হিটলার পারে নাই, সাদ্দাম পারে নাই। এরকম যতজনকে আপনি দেখবেন প্রত্যেককে বিদায় করতে হয়েছে। কিয়ামত পর্যন্ত আপনার দল ক্ষমতায় থাকবে না। যদি মনে করে থেকে থাকেন যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন, আর কেউ ক্ষমতায় আসবে না, আপনাকে কেউ কিছু বলবে না, আপনি যা করেছেন সেটা কারো মুখ দিয়ে উচ্চারিত হবে না, তাহলে ভুল করেছেন। আপনি যাদের পৃষ্ঠপোষকতায় যাদের দয়ার উপরে ক্ষমতায় আছেন, আপনার মুরব্বী দিল্লিতে, আপনি দিল্লির মসনদকে তোষামোদ করে ভারতীয় দালাল হয়ে বাংলাদেশে এই সরকার ভারতের দালাল। আমরা তিস্তার পানি পাই না, ফারাক্কার পানি নিয়ে আমাদের গ্রামকে গ্রাম বন্যায় ভাসিয়ে দেওয়া হয়, গ্রামকে গ্রাম পদ্মার নদীর মাঝে বিলীন করে দেওয়া হয়। যখন পানি দরকার তখন ভারত পানি দেয় না, আর যখন পানি দরকার নাই ফারাক্কার সবগুলো গেট খুলে দিয়ে বাংলার মানুষকে হাতে মারবার ব্যবস্থা করে। আমরা কি তিস্তার পানি পেয়েছি? তাহলে আমরা মুহুরী নদীর পানি কেন দিলাম?
আমরা পানি পাই না, আর ভারতকে আমরা পানি দিয়ে দিই। তাহলে সরকার কার স্বার্থ রক্ষা করে? সুন্দরবন ইন্ডিয়ার একটা অংশ আছে, বাংলাদেশে বেশি। সুন্দরবনের কিছু অংশ ভারতে, আর 2-3 ভাগের 2 ভাগ বাংলাদেশে, 1 ভাগ ভারতে। ওইখানে ভারত বিদ্যুৎ প্রকল্প দিয়েছিল, ভারতের মানুষরা করতে দেয় নাই। সেই প্রকল্প ভারতের টাকায় বাংলাদেশের সুন্দরবনে হচ্ছে। আমাদের একমাত্র পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবন। সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সরকার আজকে ভারতের সাথে চুক্তি করে টাকা দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে। আমাদের বন ধ্বংস হবে, আমাদের মাটি ধ্বংস হবে, আমাদের মানুষ ধ্বংস হবে, কিন্তু তারা লাভবান হবে, আওয়ামী লীগ লাভবান হবে। এটাই হচ্ছে তাদের প্রতিজ্ঞা। তারা আর কি করেছে? এবার ভারতে গিয়ে বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত, সমুদ্র একটা খোলা জায়গা ছিল, ওইখানেও 20টা রাডার লাগাবে ভারত, অনুমতি দিয়ে আসছে। ভারত গোপন তথ্য সংগ্রহ করে, আপনি বিড়ালের কাছে মাছ দিয়েছেন, বিড়াল কি আমাকে দিবে? বঙ্গোপসাগরে যে জলরাশি আমরা আদালতে মামলা করে পেয়েছি, সেইটা যদি এখন ভারতকে পাহারা দিতে দেন, যার মধ্যে মামলা করলাম, মামলা যার বিরুদ্ধে করলাম, ওই আসামির কাছেই আপনি বঙ্গোপসাগর লিখ দিয়ে দিতেছেন, তাহলে কি সঠিক ফলাফল পাওয়া যাবে? আমরা ইলিশ মাছ মারি না, ভারতীয় জেলেরা ইলিশ মাছ মেরে নিয়ে যাচ্ছে। আর যদি পুরো বঙ্গোপসাগর তাদের সিকিউরিটির হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি আমি যাইতে পারবো? তাহলে এই সরকার ভারতের স্বার্থ রক্ষাকারী সরকার। এই সরকার বাংলাদেশের উপর দিয়ে আজকে ভারতের ট্রেন যোগাযোগ দিতে, আমার সাথে না, তার 7 সিস্টারের যোগাযোগ ব্যয় কমাইবার জন্য আমার রাস্তার উপর দিয়ে 20 টন 30 টনের ট্রাক যাবে, সেই পারমিশন দিয়ে দিচ্ছে। কারণ বন্ধুর কাছ থেকে টুল নেওয়া যাবে না, অসম্মান হয়। আমরা যদি সমুদ্রে ব্রিজে যাই, 100 টাকা গাড়ির উপরে ট্যাক্স দিতে হয়, আর ভারত যাবে তার কাছ থেকে ট্যাক্স নেওয়া যাবে না। আমার রাস্তা ভেঙে ঘোরা করে দিলে 5 টনের রাস্তা 35 টনের গাড়ি যাবে, 40 টনের গাড়ি যাবে, রাস্তা ভেঙে শেষ হয়ে যাবে। তাহলে এই সরকার জনগণের স্বার্থ রক্ষার সরকার নাকি ভারতের স্বার্থ রক্ষা? এই সরকারকে কি আমরা ক্ষমতায় রাখতে চাই? যদি না চাই, তাহলে খালেদা জিয়া যিনি ভারতের আতঙ্ক, তাকে মুক্ত করতে হবে। যুবদলকে, ছাত্রদলকে, স্বেচ্ছাসেবক দলকে, অন্যান্য অঙ্গ সহযোগী বন্ধুরা, কাজে আমার নেতা তারেক রহমান আমাকে প্রথম 3টা সংগঠনের দায়িত্ব দিয়েছে। এটা কেউ তো নাকুশ হতেই পারে, তারা দীর্ঘকাল বিএনপি করে। আমি যে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বা দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, অথবা তারা 2 জন না থাকার কারণে আহ্বায়কের যে দায়িত্ব যেটা পালন করছি, এটা আমার কোনো স্থায়ী দায়িত্ব না। আমি কখনো দাবিও করি নাই। আমি আফজাল খানের কমিটির ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করছি। যেই কমিটিটা আছে সেটা কার কমিটি? আফজাল খানের কমিটি। আফজাল খান ভয় পায় 4 বছর মিটিং করে। আমি গত নির্বাচনের আগে থেকে দায়িত্ব পাইছি, আমি না হলে 25টা মিটিং আছে। আমি ভয় করি না। যারা বলতেছে যুবদল থাকবে না, ছাত্রদল থাকবে না, স্বেচ্ছাসেবক দল থাকবে না, বিএনপি থাকবে না, আমি 15 বছরের মধ্যে 11 বছর কোন সদস্য পদ ছাড়া বিএনপি করেছি। আরো যদি 11 বছর করতে হয়, আমি আরো 11 বছর। ভয় নাই। আমি ভীত সন্ত্রস্ত নই। আফজাল খান দায়িত্ব নেবেন, আলহামদুলিল্লাহ। সৈয়দ ইমরান সালেদ্দিন সাহেব দায়িত্ব নেবেন, আলহামদুলিল্লাহ। সালমান ও রুবেল নেবেন, আলহামদুলিল্লাহ। কোনো ভয়ের কোনো কারণ নাই। আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আপনারা আমার সাথে কাজ করতে হয়তো অনীহা প্রকাশ করছেন, কিন্তু আমার যদি কোনো পদ পদবি নাও থাকে, আমি জনগণ নিয়ে আপনাদের সাথে থাকবো।
কিন্তু তাদের জবানের কোনো দাম নাই। তিনি যে এইখানে এই মঞ্চে বসে মিটিং করে সবার সামনে বলছে, যদি আমি নমিনেশন পাই আলী আকবর সাহেব আমার কাজ করবে, আলী আকবর সাহেব যদি নমিনেশন পায় তাহলে আমি তার কাজ করব। বলে নাই? আফজাল খান মহা সত্যবাদী লোক। আমাদের দেশে মাইসে বলেন যে জবানদার ঠিক এটা পাবে কি, আমি তাকে এই কথা বলতে চাই না। কথা বুঝাইতে পারছি? আমি মনে করি তার বাপ ঠিক আছে, জিএস খান একটা ভালো মানের ভদ্রলোক মানুষ, কবি জ্ঞানী মানুষ, সম্মানী মানুষ, তাকে বারবার এমনি বানানোর দরকার ছিল, হয়তো মানুষের সাথে মিশে। এই জন্য জিএস খান ছোট হয়ে যায় নাই। জিএস খান একজন বড় মাপের মানুষ। আজকে 100 বছর বাংলাদেশে আরো এক হাজার লোক আমি প্রার্থনা করি, কিন্তু তার আমি যদি মিথ্যা, আমি মিথ্যা বলতে পারি না। আমি মিথ্যা বলতে পারি না। আমি যা বলবো তা করব, জীবন যেতে পারে। আজকেও আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি বিএনপি করি, সাইকেল উপরে বয়স যা কয়দিন বাধ্য, এই 63-64 বছর বয়সে 50 বছর তো রাজনীতি করে ফেললাম, আর কয়দিন রাজনীতি করা যাবে? বেঈমান হিসেবে 3.5 হাত মাটি দিয়েছে, তাই না? আপনাদের সবাইকে কি বাদ দিয়ে বিএনপি হবে? যারা বলছে এসব কমিটি থাকবে না, তারা কাদেরকে নিয়ে কমিটি করবে? আপনি আমি প্রতিবাদ করবো না? আজকে তো ওদের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা কি আমার বাবার জন্মদিন? কার জন্মদিন? আসলেন না কেন? কোথায় বাধা ছিল? এটা জবাব তাদের দেওয়া দরকার কিনা? তারা মাখন খাইতে আসবেন, এমপি হইতে চাইবেন, মন্ত্রী হইতে চাইবেন, ওই যে বিএনপি আওয়ামী লীগের তাদেরকে পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা, দেওরা থানার একটা সভাপতি সেক্রেটারি 10 কোটি 12 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 10 মণ স্বর্ণ পাওয়া যাচ্ছে বাড়িতে। ওরা সেইটা বানাইতে চায়। আমরাও কি বিএনপিকে এরকম লোকেরার দল বানাবো? ধান্দাবাজদের দল বানাবো? চাপাবাজদের দল বানাবো? মিথ্যাবাদীদের দল বানাবো? চরিত্রহীনদের দল বানাবো? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে একটি সুন্দর স্বপ্ন উপহার দিতে চাই। তাদেরকে ভালোভাবে বিএনপি আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের সুখের বন্যা বইয়ে দেবে। যারা দুটের চিন্তা করতেছি, আল্লাহর রাস্তে তওবা করে ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আওয়ামী লীগের কাছে শিক্ষা নেন। আমরা বিএনপিকে আওয়ামী লীগ বানাইতে দিব না। যারা মাঠে আসবেন, শোনেন, গত বিভাগীয় মহাসমাবেশ ছিলেন, সম্মান দিতে ছিলেন। আমি মঞ্চে উঠবো, আমাদের কোন নেতা, আমাদের কোন কেন্দ্রীয় নেতা বলে দিতে আলী আকবর আসতেছে, সেটার মঞ্চে উঠে না। আলী আকবর যাতে মঞ্চে উঠতে না পারে, আমি মঞ্চে যেতে চাই না। আমি বারবার বারণ করেছি যে আমি মঞ্চে যাওয়ার লোক নই। আমি একটা থানার যুগ্ম আহ্বায়ক, আমি বিভাগীয় সমাবেশের মঞ্চে যাবো কেন? কিন্তু কর্মীরা মানে না, যেহেতু তারা শুনছে কোন একজন নেতার মুখ দিয়ে আমি তার চিপ কাটা টেনে ছেড়ে ফেলতে পারি, ওই মঞ্চে এটাকে আক্রমণ করতে পারতাম। ওই ধাক্কাতে ফেলাই দিলে ফেরাইবার কোন লোক, সেও বলে। আমি এটা বলছি যে এই জন্য না, শক্তি প্রয়োগের জন্য না। আমি বিএনপিতে, আপনারা যারা আমার আগে বিএনপি করে 15 বছর আগে বিএনপি করেন, আপনারা তো আমার সিনিয়র, আপনারা আমার নমস্য, আমি আপনাদেরকে স্যালুট করি। আমি এই দল আপনাদের পরে করি, তাকে আমার চেয়ে আপনাদের দল বেশি হবে। কিন্তু আমি আমার জাত ছেড়ে আপনার কাছে এসেছি, অধিকার করতে আসি নাই, দামাটা করতে আসি নাই, রং করতে আসি না। আমি এখানে না যাই যে কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী বলছিল যে আওয়ামী লীগে চলে আসে, আওয়ামী লীগে যোগ দিয়ে দিলে আখের এই কয়েক বছরের সাহেব যেত না, ওটা ত্যাগ করেছি, ওই লোক সংগঠন করেছি।
সঠিকদের পরীক্ষা দিয়েছি। আপনাদের মুখের কথায় আমি বিএনপি ছেড়ে যাব না। এই বিএনপিটা আমাকে কে এনেছে? এই বিএনপির আগামী দিন যিনি কান্ডারি, যিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতার মালিক হতে যাচ্ছেন, সেই দেশ নায়ক তারেক রহমান। তিনি না বলা পর্যন্ত, ইনি যতক্ষণ পর্যন্ত বারণ না করছেন, ততক্ষণ পদ পাই আর না পাই, সদস্য পদ থাকুক আর না থাকুক, বিএনপির একজন ভোটার হয়েও তো থাকতে পারবো। যারা বিএনপিকে ভোট দেয় সবাই কি বিএনপি করে? করে নাকি বলেন? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, রাজপথে, আন্দোলনে, সংগ্রামে, দল গঠনে, নির্বাচনে আলী আসগর আপনাদের আমরা যদি নির্বাচন করি, আমি আমার নেতাকে পরামর্শ বলেছি, এমপি প্রার্থী কারা হতে চায় তাকে বলেন 4 জন 5 জন বলেন, আপনারা 5 জন 10,000 করে মাস টাকা দিন। মানলাই ইলেকশন করতে চান, 5 জন প্রার্থী আলী আসগর, সালমান মুরবে, আফজল খান, প্রিন্স, হানিফ মোহাম্মদ সাকিবুল্লাহ সব একটা ফরম দিচ্ছে, প্রতি মাসে 10,000 করে পানি মানে না। এখন করবে কি করে? উপজেলা চেয়ারম্যান কয়জন করতে চান বলেন? এখনই বলবো, 4 জন করতে চাই, 5,000 করে টাকা দেন, 20,000। আমরা যদি 50,000 দেই, আপনি যদি 4 জনের 20,000 টাকা কত হয়? 70,000। আমাদের হালুয়াঘাটে হলো 12টা ইউনিয়ন, যদি 12টা ইউনিয়নে 3টা যদি চেয়ারম্যান হইতে চায়, প্রার্থী থাকে, তবে আমি তো চেয়ারম্যান করতে দেই, বাংলা চেয়ারম্যানই করবা। দলের ফান্ডে 3,000 করে টাকা, 5,000 3,000 টাকা বলতে পারি না? তাহলে 3 বার 36,000, 3 তিরিকে 9,000, 9 বার কত? 1,08,000 টাকা। 70,000 কত হইল? কত? 1,18,000, 1,78,000 টাকা। 108টা মেম্বার লাগবে। যদি বলে 1,000 করে টাকা দাও, মেম্বার হইবা। আমরা বিএনপি সবাই 2 জন 3 জন করে যদি এক একটা ওয়ার্ডে হইতে চায়, তাহলে 3,000 টাকা। 108 এ কত হইল? 324 না? 3,24,000 আর 1,78,000 কত হইল? যোগ দেন, আপনি তো চুপ ভুলে গেছেন। মহিলা হলো 36 জন, আরো 36,000 দেন, কত হইল? ঠিক সেই আপনি ধরেন পৌরসভায়, যিনি পৌর কেটা হইতে চান, আয়াকানি ইলেকশনের 1 মাস আগে আমরা নমিনেশন দেব, 10 লাখ টাকা ঘুষ দিয়ে দিলাম। আমরা ঘুষ করতে নমিনেশন দিব না, দলে যে শৃঙ্খলা মোতাবেক করবে তাকে দিব। আমরা নির্বাচনের 1 বছর আগে নমিনেশন ফাইনাল করি, দেখবো কার জনমত ঠিক আছে। দলের প্রাইমারি ইলেকশনে কে পাস করে সে ছাড়া বাকিদের হয়ে যেতে হবে। এটা জানবে না, আমি রাজি আছি। কংক্রিট প্রপোজাল আমি আমার নেতাকে জানাই দিয়েছি, দিস ইজ মাই প্রপোজাল। দল ঠিক হবে না বাপ না, কি কথা বুঝাইতে পারছি? আমি আর ইয়েস করতে আপনার ঘরের লোকে সব মিটিং হবে, গল আয়োজন করবে, 4 জনই 5 জনই সুযোগ পাবে। দলের কাঠামো দিয়ে তাকে লড়াই করবে। আমেরিকাতে যেটা হয়, প্রাইমারি সিলেকশন হবে দলে, তারপর হবে জনমত, 2টা তারপরে কেন্দ্রকে ইনকোয়ারি করবে, এই সবগুলো মিলায় তারপরে হবে নমিনেশন। ভালো হয় না খারাপ হয়? অনেক নেতার খবরই থাকবে না, বাপের নাম ভুলে যাবে। ইলেকশন করতে চায়, ইলেকশন করার সব মিলে যাবে। কথাটা বুঝাইতে পারছি? তখন আপনারা নমিনেশন দিবেন। ঘুষ খাই, এবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নমিনেশন টাকার বিনিময়ে হয়েছে না? এই হালুয়াঘাটি তো হয়েছে, হয় কি কয় খুশি কি হয়েছে? আমরা হয় নাই হয়েছে 200-250 কোটি পাইছে, এরকম নমিনেশন বেচে দিছে, দিছে না বেচে দিছে, দিছে। বিএনপির মতো একটা দল তার চেয়ারম্যানকে নিজের 200-250-300 কোটি পায়, চিন্তা করা যায়? ওই নেতার তো ফাঁসি দিয়ে আমি দরকার, কি বলেন? আরে গলার মধ্যে দড়ি লাগাইয়া প্রাণী
কি বিবেচনায় তুমি তাকে ভোট দিয়েছো? কি না বলো, দলের কোনো ক্ষতি করবার তোমাকে কেউ অধিকার দিছে? কি কথা এই কথা বলতে হবে না? প্রতিবাদ করতে হবে না? না করলে কিচ্ছু হবে না। প্রতিবাদ যদি না করে এবার 10 লাখ বেচে আগামীবার 20 লাখে বেচে। কথা বুঝতে পারছেন? কাজে দলকে বাঁচাইতে হইলে এই তৃণমূলে মাঠে যারা তার সাথে প্রতিদিন ফেসবুকে দেখলাম যে সব কথা বলে দিচ্ছে, এরপরেও আপনারা অন্যের কথা কেন শুনে বলছে যে কারে দলে পদ দিবে কি দিবে না, এই কথা পরিষ্কার। ঠিক আছে কথাটা? আমরা ঘর ছেড়ে বাইরে, আমার ছোট ভাই বলছে যে এখন বাইরে যাবো, বাইরে তো যাইতে চাই, এখন আমাদের ঘরে ধুমধুকা নিয়ে যায় না। আমি মেরু বেটারকে পরীক্ষা করি, আমি তো দুধ মাপার ইন্সপেক্টর, এর মধ্যে পানি আছে না নাই এটা পরীক্ষা করি। কথা বুঝতে পারছি? আগে আমাদের ঈমান থাকা, আগে মুসলমানদের প্রথম হলো ঈমান। ফার্স্ট শর্ত কি? আগে ঈমান আনতে হবে, আগে ঈমান ঠিক করতে হবে, আগে মজবুত ঈমান দরকার। যদি বিএনপিকে রাষ্ট্র ভবনে নিয়ে যেতে তারপরে হলো নামাজ। ঠিক আছে কিনা? কাজে আমরা যদি বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, আলিয়া করার নইম ও কোনো চিন্তা করে লাভ নেই। যে দলের কাজ করে যদি আল্লাহ সুবহানার মা হয়, আমরা তাকে মানব। ঠিক আছে কথাটা? যুবদল যারা করতে আইব তারা এলাকায় আসে না, আমরা তাদেরকে মোকাবেলা করতে রাজি আছি নাই। কে বাদ দিয়ে দেয় কে দেয় না, আমরা করবো, আমাদের নির্বাচন দিতে পারবে না, আমরা দল করবো। এই প্রতিশ্রুতি নিয়ে প্রতীক দাঁড়িয়ে আপনারা আপনাদের ইউনিয়ন সম্মেলন যত দ্রুত সম্ভব শেষ করবেন। ওয়ার্ড কমিটি শেষ করবেন। কে অনুমোদন দিল না দিল না, আপনি তো দিচ্ছেন, দেন নাই? উপজেলা ইউনিয়ন দিছে, ইউনিয়ন ওয়ার্ড দিছে, ওয়ার্ড ইউনিয়ন নির্বাচিত করে দিবে, ইউনিয়নরা উপজেলা নির্বাচিত করে দিবে। কেন্দ্র কেটে দিয়ে গায়ে কারে দিল, কম কেবারটা করে বুকুর ভালাই দাও, দৌড়াইতে বুকুরে ভালাই দিয়ে আরো নাম তোমারও আরো থাকবো কেটা, আমরা জেলা থাকবো। হ্যাঁ, আমরা যদি কই জেলা তুমি কো আরেকবার ছাত্র বলে এরও মিটিং করছে, তো এখানে জিত করে করছি না। আইফ কটা দেখলাম যে কেমনে কারে ধরে খরচ এই অপ্রতিক জানে। আমি তো করবো না, আপনারা করবেন তো বলবো, আমি তো করবো দৌড়ে আমি তো ভাইয়া, আপনারা না দৌড়ে আবার কি দিয়া করছে দৌড়ানি কাজ না করে যদি কেউ নেতা হয়ে যেতে পারে, আর আপনি যদি তার না দৌড়ায় আকামার লোক দায়িত্ব দেখা হয়ে যাইব। আর আপনি যদি বলেন আমরা হলেন কাজের লোক, আকামার উপরে মাঠে নামতে দিব না, থাকতে পারবে কথা বুঝাইতে পারছি? এবারে আড়াই হাতি দিয়ে বাউরে বুঝছেন কথাটা? একটা করে আড়াই হাতি বাউরে আনলে একদিন বাইকে নির্বাচনে আড়াই আমার একদিন মালিশ করলে বুঝবো এই জায়গায় ঠিক আসল মালিশ চলতেছে। ঠিক কিনা? ঠিক আছে না? আপনার নাকি তো মরবে ঢালা নাই। আল্লাহ হাফেজ। শহীদ কে অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সবাই